হাদিসের ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রাতের সবচাইতে বড় পাওয়া হলো এই রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেবেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন আল্লাহ। কিন্তু কিছু মানুষ ক্ষমা পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাজান এই রাত্রিতে কিছু মানুষ ক্ষমা পাবে না। শাবানের মধ্য রজনীতে সেই সমস্ত মানুষগুলো ক্ষমা পাবেন না যারা হলো হিংসা, ভিতরে হিংসা আছে, বিদ্বেষ পোষণকারী, মুশরিক, মদ পানকারী, পিতামাতার অবাধ্য, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যারা জাদুটোনা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আজকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবেন, কিন্তু যারা মুশরিক, আমাদেরকে হিংসা মুক্ত, শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমরা পিতামাতার অবাধ্য হব না, আমরা মদ পান করব না। আজকে রাত্রিতে তারাই ক্ষমা পাবেন যাদের অন্তরটা পরিষ্কার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত নয়। তাহলে মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন আজকে রাত্রিতে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার ক্ষমা করে দেওয়া বান্দাদের তালিকায় আমাদের নামগুলো আল্লাহ যেন লিখে নেন। জোরে কোন আমিন। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর শবে বরাতের রাত্রিতে আমরা কয় রাকাত নামাজ পড়ব? কথা কি বুঝতে পারছেন? নফল নামাজ আপনি 12 মাস পড়বেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই রাত্রিকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ নাই। অনেকে বলে হুজুর 12 রাকাত পড়বো, অমুক সূরা এতবার, অমুক সূরা এতবার, এভাবে আমরা বলি না। নামাজ পড়তে তো বাধা নাই, কথা বোঝেন নাই? কিন্তু আপনি যদি মনে করেন এটা শবে বরাতেরই নামাজ, তাহলে আপনি ভুলের মধ্যে আসেন। কথাকে বুঝাইতে পারলাম? প্রত্যেক রাতে আপনি নফল নামাজ পড়বেন, এশার নামাজের পর থেকে শুরু করিয়া ফজরের আগ পর্যন্ত যত খুশি নফল নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই সূরার সাথে এই সূরা মিলাতেই হবে এরকম চিন্তা ভাবনার থেকে সালাত আদায় করবেন না। নামাজের ক্ষেত্রে যে কোনো সূরা আপনি মিলায়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেকে মনে করে যে শাবানের রাত্রিতে গোসল করলে সব গুনাহ মাফ হয়ে যায়, এরকম ধারণা আমাদের ভিতরে আছে না? এগুলো ধারণা করা যাবে না। এরপরে হালুয়া রুটি, এটা আমাদের বাপদাদা আদি পুরুষেরা করে আসছে, খাইছে। হ্যাঁ, আমরা মনে করি এটা একটা ঐতিহ্য, কিন্তু আসলে মূলত তা না। উহুদের প্রান্তরে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেছে। এই দান মোবারক ভেঙে যাওয়ার কারণে তাকে নরম হালুয়া বানায় খাওয়ানো হয়েছে। কেন খাইছে নবী? দাঁত ভেঙে যাওয়ার কারণে। আর আপনি ভালো দাঁত নিয়ে খাইতেছেন, এর মধ্যে কোনো ফজিলত আছে? বলেন। আপনি খাইতে পারেন, খাবার খাইতে তো আর গুনাহ নাই, গুনাহ আছে, কিন্তু নবী খাইছে কেন? বাতিলের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছেন, এই জন্য নরম হালুয়া বানায়া নবীকে খাওয়ানো হয়েছে। তাহলে নবী খাইছে দান মোবারক শহীদ হয়ে যাওয়ার কারণে, আর আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খায়া কি বলতেছেন? আচ্ছা, আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? আমি কি খাওয়া হারাম বলছি? খাওয়া হারাম বলি না, কিন্তু আপনি এটাকে চিন্তা ভাবনা করে খাইলে হবে না। খান, আপনি এমনি খান। আচ্ছা, আপনার বাবার দুইটা পা ভেঙে গেছে, ভালো করে বুঝেন। উদাহরণ, আপনার বাপের কি হয়েছে? আল্লাহ না করুক দুইটা পা ভেঙে গেছে, আপনার বাবা এরকম লাঠি ধরে চলতেছে। এখন আপনার দুইটা ভালো পা, আপনি যদি বলেন আব্বা আপনার পা ভেঙে গেছে, এই ব্যথা আমি ব্যথিত, এই জন্য আমি নিয়ত করছি যতদিন পর্যন্ত আপনার পা না ভালো হয়েছে ততদিন আমিও লাঠি ধরে ধরে খোরায় খোরায় হাঁটব। এতে কি আপনার বাবা খুশি হবে? হ্যাঁ, বাবা ব্যথা পাবে না? এটা এক ধরনের কি ঠাট্টা বিদ্রুপ করা, তাই না? তে নবী খাইছে
জিহাদের ময়দানে বাতিলদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নবীজির দান মোবারক ভেঙে গেছে, দান মোবারক শহীদ হয়ে গেছে। এই জন্য নবীজি হালুয়া রুটি খাইছে, আর আপনি ভালো দাঁত নিয়ে খাইতেছেন, তাহলে কি মিলেও? এই জন্য আমরা এগুলো ধারণা থেকে বেরিয়ে আসবো। তবে হালুয়া রুটি খাওয়া কি জায়েজ, কিন্তু এই রাত্রিকে কেন্দ্র করে খাইতে হবে এমনটা নয়। আগে খান পরে খান, কথা কয় না? চাচা আমি কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন? এখন আপনি যদি কোন এটাই দলিল, এটাই মানবো, ভাই আমার কিছু বলার নাই, এটা আপনার ইচ্ছা। কথাকে বুঝতে পারছেন? কোন মানুষ যদি না বুঝতে চায় তাকে বুঝানো যাবে না। আর আমরা এগুলো নিয়ে কখনো বাড়াবাড়িও করব না, অতিরঞ্জিত কিছু করব না। পবিত্র এই রাত্রিকে লক্ষ্য করে এই শাবানের মধ্য রজনী, যেটা আমরা শবে বরাত বলে থাকি, ভাগ্য রজনী বলে থাকি, অনেক জায়গায় আলোকসজ্জা হয়, পটকা ফুটায়, আতশবাজি করে, কবরে লাইটিং করে, আছে না ভাই? এগুলো হলো অতিরঞ্জিত, এগুলো করা কোনো মতেই ঠিক না। আল্লাহ যেন আমাদের এই জায়গা থেকে, আলহামদুলিল্লাহ আপনারা এই যে কোরআন শোনার আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ। কথাকে বুঝাতে পারলাম? আপনারা কি রাগ করছেন ভাই? আচ্ছা, এই রাতকে কেন্দ্র করে আমরা অনেকে দলিল দিয়ে থাকি, অনেক বিষয় আমরা আলোচনা করে থাকি, যে এই রাত অমুক তমুক নানান ধরনের দলিল দিয়ে থাকি। বিশেষ করে একটি আয়াতকে সামনে রেখে আমরা মনে করি এই রাত সেই রাত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইহা অবতীর্ণ করেছি এমন এক মোবারক রাত্রিতে, আমি তো সতর্ককারী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন একটি বরকতপূর্ণ রজনীতে। সেই বরকতপূর্ণ রজনীর কথা কোরআনে আছে না নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি ইহা অবতীর্ণ করেছি মহামান্বিত রাতে। আর এই মহামান্বিত রাত সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, নবী আপনি কি জানেন এই রাতটা কি? এই রাত হলো হাজার মাসের চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। তার মানে কোন রাতের কথা বলা হচ্ছে? কোরআন যেই রাত্রিতে নাজিল করা হয়েছে সেই রাতের কথা বলা হচ্ছে। সেই রাত কোন রাত? লাইলাতুল বরাত না লাইলাতুল কদর? লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এতে আমাদের কোনো সন্দেহ নাই, স্পষ্ট কোরআনের দলিল আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মোবারকপূর্ণ রাত, বরকতপূর্ণ রাত বুঝাইছেন কোন রাতকে? লাইলাতুল কদরের রাত, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লাহু মাহফুজ থেকে কোরআনুল কারীম নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাতের বিষয় ক্লিয়ার? কথা কয় না? সূরা দুখানের এই আয়াতকে সামনে রেখে, যেটা প্রথমে আমি তেলাওয়াত করলাম, এই আয়াতকে সামনে রেখে অনেকে দলিল দেন যে এটাই বলতেই শবে বরাতের রাত। কথা বোঝেন নাই? রাগ করতেছেন আপনারা? সূরা দুখানের এই 3 নম্বর আয়াতকে সামনে রেখে অনেকে মনে করে এটা কি শবে বরাতের রাতের কথা বলা হয়েছে। তা আসলে তা নয়। হাদিসের ভাষা এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে, শাবানের মধ্য রজনী, যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। যারা মুশরিক, হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। যারা শিরিক করে না, শিরিক মুক্ত, যাদের ভিতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, কথা বুঝেন নাই? যে পিতা মাতার অবাধ্য না, যে জাদুটুনা করে না, যে মদ পান করে না, যে সুদ ঘুষ খায় না, হারাম খায় না, এমন ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।